পরিত্যক্ত প্লাস্টিক থেকে তৈরি হবে রাস্তা, উদ্যোগ নিলেন স্বয়ং শান্তিপুরের বিডিও। প্লাস্টিক ব্যবহার রুখতে শান্তিপুরের পঞ্চায়েত সমিতির উদ্যোগ। আন্তর্জাতিক প্লাস্টিক বর্জন দিবস উপলক্ষে শান্তিপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে নেওয়া হলো সচেতনতামূলক পদক্ষেপ। আগামীকাল এই দিবসকে ঘিরে এদিন ফুলিয়া এলাকায় প্রচারে নেমে নেতৃত্ব দেন শান্তিপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিপেন মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন বিডিও অফিসের অন্যান্য আধিকারিক, আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। সকলে প্ল্যাকার্ড হাতে নিয়ে এলাকায় ঘুরে প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে প্রচার করেন। শান্তিপুর বিডিও অফিসের আওতায় থাকা 10টি গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যেই কঠিন বর্জ্য ব্যবস্থাপনার আওতায় প্লাস্টিক সংগ্রহের কাজ করছেন। বিডিও সন্দীপ ঘোষ জানান, এই প্লাস্টিক জাতীয় দ্রব্য সংগ্রহ করে তা বিশেষ কেন্দ্রে মজুত করা হচ্ছে। ভবিষ্যতে এই বজ্র টুকরো টুকরো করে রাস্তা তৈরির কাজে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষা সম্ভব, তেমনি পুনর্ব্যবহারযোগ্য পদ্ধতির মাধ্যমে উন্নয়ন ঘটবে বলেও আশাবাদী। আমাদের এখানে এটা বেলগড়িয়া 1, এখানে আমাদের 4টে গাড়ি চালু করা হয়েছে। এখানে আমাদের প্লাস্টিক এবং অন্যান্য আবর্জনা আমরা এই গাড়িতে করে পাঠিয়ে দিই এবং এই জমাটগুলো এক জায়গায় গিয়ে জমা হচ্ছে এবং অন্যান্য অঞ্চল থেকেও এটা চলে এসছে। এটাও আমরা এখানটাই আমাদের 1 নম্বরের 1-এই রাখা হয় এটা। আর এখানে আমরা লাইট কিংবা ক্যামেরা এসবের ব্যবস্থা করেছি। আমাদের এখানে ব্যবস্থা বলতে আমরা প্রত্যেকটা মেম্বারকে ডেকে এবং খাতায় নাম লিখিয়ে তাদের বাড়ি বাড়ি বালতিগুলো আমরা পৌঁছে দিয়েছি এবং আবর্জনা আর প্লাস্টিকগুলো কিভাবে রাখতে হবে সেটাও আমরা ভালো করে বুঝিয়ে দিয়েছি। মূলত ক্ষতিকারক প্লাস্টিক ব্যাগ বর্জন করা থেকে শুরু করে মানুষকে সচেতন করা। এর আগে গত 30 থেকে 1 তারিখ অবধি স্কুলের বাচ্চারা বাড়িতে ব্যবহার্য সমস্ত প্লাস্টিক ব্যাগ বাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে এসেছিল স্কুলে। সমাজের জন্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এই প্লাস্টিক চারিদিকে ড্রেন বন্ধ করে দিচ্ছে, জল জমে যাচ্ছে, সেই জমে থাকা জলে জন্ম নিচ্ছে মশা। এই রাস্তা তৈরি করতে এখনো পর্যন্ত আনুমানিক কত খরচা হতে পারে তা হিসেব করা হয়নি, তবে কিছুদিনের মধ্যেই বাজেট ঠিক করা হবে এমনটাই জানা যাচ্ছে কর্তৃপক্ষ সূত্র মারফত। আমার 10টা গ্রাম পঞ্চায়েতে প্লাস্টিক কালেকশনের জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আছে, সেখান থেকে এগুলো আসে। এগুলো এসে মালিপোতায় আমাদের সেন্ট্রালাইজড একটা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আছে, সেখানে আপাতত আমরা জড়ো করছি, সেখানে ছোট টুকরো করছি এবং অভিনবভাবে এই প্লাস্টিক আমরা রাস্তা তৈরির কাজে, বিটুমিন রাস্তা তৈরির কাজে ব্যবহার করব। বিটুমিনের সঙ্গে এই প্লাস্টিকটা নির্দিষ্ট মাত্রায় মেশানো হবে যাতে রাস্তার স্থায়িত্ব বাড়ে এবং রাস্তার ঘনমানও খুব ভালো হবে। এটা কি প্রাথমিকভাবে কোনো রকম এখনো পরীক্ষামূলকভাবে কিছু করা হয়েছে? অন্য জেলাতে হয়তো হয়েছে। আমাদের ব্লকে আমরা প্রায় 1 কিলোমিটার রাস্তা এই প্লাস্টিক ওয়েস্ট দিয়ে বিটুমিনের সঙ্গে মিশিয়ে তৈরি করছি। বিডিও সন্দীপ ঘোষ জানান, আমাদের 10টি গ্রাম পঞ্চায়েতে প্লাস্টিক কালেকশনের জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট রয়েছে, সেখান থেকে এগুলি আসে এবং তারপর মালিপোতায় আমাদের একটি কেন্দ্রে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট রয়েছে, সেখানেই এই প্লাস্টিকগুলি আমরা আপাতত জড়ো করছি, ছোট ছোট টুকরো করছি এবং ভবিষ্যতে এই প্লাস্টিকগুলি আমরা বিটুমিনের সঙ্গে মিশিয়ে রাস্তা তৈরিতে ব্যবহার করব। বিটুমিনের সঙ্গে নির্দিষ্ট একটি মাত্রায় প্লাস্টিক মেশানো হবে যাতে রাস্তার স্থায়িত্ব বাড়ে এবং রাস্তার গুণমানও খুবই ভালো হবে। তাতে অন্যান্য জায়গায় হলেও এই প্রথম আমাদের ব্লকে আমরা প্রায় 1 কিলোমিটার রাস্তা বিটুমিনের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।